হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। এর আগের দিন আমি তোমাদের করেছিলাম বসু ও মৌলিকের দশম শ্রেণীর ভারতের এমসিকিউ এবং শূন্যস্থান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের পরের পার্ট 2 এ পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। এর আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম শূন্যস্থান পর্যন্ত। আজকে দু এক কথায় উত্তর দাও, 5-এর দাগের প্রশ্নগুলো করাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা। পেজ নম্বর 79 দেখো, 79 পাতায় দেওয়া আছে। এখানে দেখো, কাঞ্চনজঙ্ঘা যা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। 2 নম্বর প্রশ্ন আছে, ভারতে সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ হবে উমলিংলা গিরিপথ। পেজ নম্বর 78 দেখো, এখানে আছে, লক্ষ্য করো। উমলিংলা গিরিপথটি হলো ভারতের সর্বোচ্চ গিরিপথ, 5798 মিটার। এটি উত্তরাখণ্ড ও তিব্বতের সঙ্গে সংযোগ রক্ষা করেছে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হবে আনাইমুদি। তোমরা 84 পাতা দেখো, এখানে দেখো, পশ্চিমঘাট পর্বতে তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। মানে আনাইমালার পর্বতের আনাইমুদি হলো পশ্চিমঘাট পর্বতের তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। 4 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম হবে পালঘাট। পালঘাট। দেখো, দক্ষিণে নীলগিরি থেকে বিচ্ছিন্ন করেছে পালঘাট গ্যাপ। এখানে আছে, দেখো, নীলগিরি পদে পালঘাট গ্যাপ অবস্থিত। পালঘাট গ্যাপ অবস্থিত, এটি হবে দক্ষিণের পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম পালঘাট। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল কি? দেখো, কুমায়ুন হিমালয় বা উত্তরের সমভূমির হ্রদ বা জলাভূমিকে তাল বা দিহ বা বিল বলে। তাহলে কুমায়ুন হিমালয়ের বা উত্তরের সমভূমির হ্রদ বা জলাভূমিকে তাল বা দহ বা বিল বলে। পরে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে আছে, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এখানে দেখো, উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল হচ্ছে ভাঙার, প্রাচীনটা হচ্ছে ভাঙার, আর নবীন পলিগঠিত অঞ্চল হচ্ছে খাদার। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম হবে ধুয়াধার জলপ্রপাত।
87 পাতায় লক্ষ্য করো জব্বলপুরের নিকটবর্তী ভোরঘাটে ধোঁয়াধার জলপ্রপাত উল্লেখযোগ্য। তাহলে এটি নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাত হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হবে গোদাবরী। পেজ নম্বর 88 দেখো, গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন আছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হবে ডিভিসি, যার পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো, ডিভিসি হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ নদী পরিকল্পনা, দামোদর নদীর ওপর গড়ে উঠেছে। 10 নম্বর প্রশ্ন আছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রগণ্য? এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণে সবচেয়ে অগ্রগণী রাজ্য। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্য অগ্রগণী ভূমিকা রয়েছে। তো আজকে এই 10টা প্রশ্নই থাকলো। পরের ভিডিওতে আমি তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব। ঠিক আছে।